আমার এই 4 মিনিটের ভিডিও আপনি না দেখলে জীবনে অনেক বিনোদন মিস করে যাবেন। তবে সেই বিনোদনপূর্ণ ভিডিওটুকু দেখার জন্য আপনি অবশ্যই আমার পুরো ভিডিওটুকু দেখবেন। এই সময় কম, শুরু করো। আব্বা একজন আমার কাছে 50 টাকা পাইতাম না 500 টাকা আর কয়টা পাবো? হুরু বেটা তুই কি পাগল হইছত হারামজাদা? আমি বাদা দেই ভাই। পুরো বেটা আমি কি পাগলা হইলে কি তোর বাপ ডাকতাম চাচা ডাকতাম? বলেন কি সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন ছেলে, যাইরে কারো থেকে কেউ কম না। তবে আপনার ছেলেকে ভুলে আর কখনো পাগল বললেন না। বাপ ছেলে দুইজনই মনে হয় পাড়ার লোকদের পাগল করে ফেলাইছে। আমি কিছুতেই মেনে নিতে পারবো। এটা দেখে প্রথমে কে কি ভাবছিলেন সেটা অবশ্যই জানাবেন। আমিও যা ভাবছিলাম হয়তো আপনারাও তাই ভাবছিলেন। পরবর্তীতে পুরো ভিডিওটি দেখার পরে আমাদের ভুল ধারণাটা ভেঙে গেছে। রাজমিস্ত্রির বাচ্চা, তুই আমার বই নিয়ে পালাছিস না 3টা বাচ্চা সহ, ঠিক আছে? আমি তোর ইনটেক বোন নিয়েছি, প্রতিশোধের উপর প্রতিশোধ নিয়েছি। কাম সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। এই সেই রাজমিস্ত্রির বউ যাকে নিয়ে আসছে মালিক। মিস্ত্রি মালিকের বউ নিয়ে পলাইছিল, পরবর্তীতে মালিক রাজমিস্ত্রির বউরে নিয়ে পলিয়ে আসছে। এই তুমি কোন পক্ষ? তুমি পরের কি হও? বল আমার বয়ফ্রেন্ড কি করে? উনার স্যার ওনাকে বলছিল সদা সত্য কথা বলিবে। তারপরে থেকে সে সবসময় সত্য কথাই বলে, এজন্যই সে সত্যিটা বলে দিল। এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে। সত্যি বলতে আমার এখনো কেন জানি মনে হইতাছে তুমি ছেলে। আরে দেখ ভাই, ধরা ভাই আর এর আগে কেউ ধরতে পারে না ভাই, তুই প্রথম ভাই। আমি ছেলেদের গলায় কথা বলি। সে হয়তো প্রথম একটা প্রেমে জড়াইছিল, পরবর্তীতে সে বুঝতে পারলো সে যার সাথে কথা বলছে সে একজন ছেলে, আসলে মেয়ে কণ্ঠে তার সাথে কথা বলতো এতদিন। তারপরে সে কত কষ্টটাই না পাইলো। আরে পড়ালেখা করলেও বাসন মাজতে হইব, পড়ালেখা না করলেও বাসন মাজতে হইব। তা হয়েছেটা কি শুনি? পার্থক্য শুধু হলো ছাই আর ভিমবার। কথাটা ঠিকই বলেছেন। এত বড় একটা জ্ঞানমূলক কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। তবে আপনি কোনটা দিয়ে ধন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, ছাই নাকি ভিমবার। আমি বলুম না, আমার শরম করে। হলো लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমি ভিজে গেলাম। এটা শুধু যারা লিজেন্ড তারাই বুঝতে পারবে সে কেন এই শীতের মধ্যে চোখ মুখে পানি দিতে গেল। আমি আর এটার ব্যাপারে কিছু বলবো না, এর অবশ্য একটা কারণ আছে, সেই কারণটা আপনারা অলরেডি হয়তো বুঝতে পেরেছেন। ইয়েস, আমি বুঝিতে পারিয়াছি। হ্যালো হ্যালো, আজ 1 সপ্তাহ পর আমি গোসল করছি। জানি প্রথমে ভাবছিলাম তারা ফোনে হয়তো কতটা না ইম্পর্টেন্ট কথা বলবে। 7 দিন পর গোসল করার কথাটা আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলায় আমরা অনেক খুশি। তবে যে শীত পড়ছে 7 দিন গোসল না করারই কথা। পরবর্তীতে আবার কবে গোসল করবেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। শুভ, আমি ইংলিশ বলতে শিখে গেছি। আচ্ছা বলে শোনা দেখি। ইয়েস বেবি, ফাক মি। এরকম ইংরেজি পারলে তো আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভালো বেতনে ভালো চাকরি নিতে পারবেন। তো আপনার আর ভিডিও করার দরকার নাই, আপনি একটা গিয়ে চাকরি নেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে আবার পরের ভিডিওতে।